নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোট ভাই বোন এবং আমার দাদা দিদিদের অনেক অনেক স্বাগত জানাই। যিনারা আমার প্রতিদিনের শ্রোতা বন্ধু, তাঁদের উদ্দেশ্যে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যিনারা আমার ভিডিওটা আজ নতুন দেখছেন বা শুনছেন, তাঁদের উদ্দেশ্যে বলছি আপনাদেরও জানাই অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। যদি আমার এইরূপ ভৌতিক গল্প আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর একটা কথা, আমার যে গল্পগুলো আমি বলে থাকি, সেগুলো যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে, তাহলে আপনাদের জানা কোনো ঘটনা কিংবা কোনো কাহিনী আমাকে শেয়ার করতে পারেন। আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যিনি করবেন তার নাম এবং কোথা থেকে বলছেন বা কোথা থেকে করছেন সেটা কাইন্ডলি জানাবেন। তো চলো, আর কথা না বাড়িয়ে আজ আমরা শুরু করব সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মুরারি বাবুর মোটর গাড়ি। মুরারি বাবুর গাড়ি কেনার পিছনে একটা জবর না হলে ছোটখাটো কারণ ছিল। আজকাল বাসে ট্রামে ওঠা বড় সহজ কথা নয়। মুরারি বাবুর মতো বয়স্ক লোকের পক্ষে তো নয়ই। সেদিন কসবা যাবেন মাসতুতো এক দাদার নাতির অন্নপ্রাশনে। নিউ মার্কেট থেকে কয়েকটা খেলনা কিনে এনেছেন। তার মধ্যে আছে একটা রঙিন ইয়া মোটা বল, ফুটবলেরই সাইজ, প্রায় পাতলা রবারের তৈরি। সেই বলটা মাঝে মাঝে মাথার উপর তুলে খোকা কুকুরা যেমন করে তাকিয়ে দেখে, তেমনি করে দেখতে দেখতে হেসেছেন প্রচুর। খোকনের খুব পছন্দ হবে এটা। আহা, দোলনার মাথার ওপর এমন রাঙা বল ঝুলিয়ে রাখলে তিনি এখনই খোকা হতে রাজি আছেন। হায় রে সেকাল! ছ্যাঃ ছ্যাঃ, তখন এসব ছল ছেলে মানুষদের সেরা জিনিস ছিল কোথায়? মুরারিবাবু যে আমলে খোকা, তখন তার মাথার ওপর বড় জোর রঙিন কাগজের ফুল ঝুলিয়ে দেওয়া হতো। আর কিছু না। কাগজের ফুল কোনো মানে হয়? খোকা মুরারিবাবু দৈবাত খুদে হাত বাড়িয়ে ওটা ছিঁড়ে নিতে পারতেন কত সহজে, এবং সঙ্গে সঙ্গে মুখে পুরে দিতেন নিশ্চয়। তার ফলটা মারাত্মক হতো না। গলায় লেগে দম আটকে ওই বয়সেই মারা পড়তেন। রাস্তার ভিড়ের মধ্যেই তিনি আঁতকে উঠলেন। এই সুন্দর পৃথিবীর কত কিছু সেরা জিনিস দেখার সুযোগ পেতেন। যদি ওভাবে দৈবাত মারা পড়তেন, তাহলে এগুলো দেখতেই পেতেন না। তাই মানুষ বুদ্ধি করে এসব রঙিন হালকা বল বানিয়েছে খোকা কুকুদের জন্য। এ তো গেলা যাবে না, কোনো রিস্ক নাই। তফা আজকাল মানুষের কত বুদ্ধি! বিগলিত এবং আনন্দিত মুরারিবাবুর সামনে এই সময় এসে পড়ল একটা বাস। ভিড় ছিল নাকি ছিল না অত লক্ষ্য না করে যেই চাপতে গেছেন, হুড়মুড় করে লোকেরা নেমে এলো এবং চাপতে গেল। মুরারিবাবু ছিটকে পড়ে রাস্তায় চিৎপাত হলেন এবং হায় হায়, সেই সুন্দর রঙিন বলের ওপর প্রকাণ্ড একটা ভুঁড়িয়ালা লোকও মুরারিবাবুর মতো রোগা পটকা লোকের ধাক্কায় সশব্দে পড়ে ব্যাস পট পট পটাত কিংবা ফট ফট ফটাস এইরকম একটা শব্দ হলো। তারপর মুরারিবাবু মাথা তুলে দেখলেন বাসটা চলে গেছে এবং তার মাথার দুহাত দূরে পড়ে আছে কয়েক টুকরো রঙিন রবারের ছিবড়ে। আর্তনাদ করতে গিয়ে করলেন না,
শান্ত মাথায় উঠে জামার ধুলো ঝাড়লেন এবং প্রতিজ্ঞা করলেন আর কখনো বাসে ট্রামে চাপবেন না। সেদিন সন্ধ্যায় আর সেই অন্নপ্রাশনের নেমন্তন্নে গেলেন না। ভাগ্নে বীরুকে পাঠিয়ে দিলেন। খোকার জন্য কেনা বাকি খেলনাগুলো তো পৌঁছে দেওয়া দরকার। মুরারিবাবুর গাড়ি কেনার কারণ হলো এই। হ্যাঁ, মুরারিবাবু ঝোঁকের মাথায় তারপর একটা মোটর গাড়ি কিনেই ফেললেন। মল্লিক বাজারে পুরনো মোটর গাড়ি কেনা বেচার দালালি করেন ভোঁদা মিত্তির। মুরারিবাবুর সহপাঠী ছিলেন কলেজ জীবনে। পুরনো মোটর পার্টসের একটা দোকানও আছে ভোঁদা মিত্তিরের। তিনিই পরামর্শ দিয়েছিলেন, নতুন গাড়ি কেনার অনেক হাঙ্গামা আজকাল, পারমিটের জন্য লাইন দিয়ে হাপিত্তেজ করতে হয়। তুমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনো, দামও কম পড়বে, পারমিটেরও হাঙ্গামা হবে না। যে গাড়িটা কিনলেন সেটা একটা ল্যান্ডমাস্টার, বেশ জব্বর গাড়ি। ড্রাইভার রাখতে হলো, তার নাম ছিল মুকুন্দলাল, খুব পাকা ড্রাইভার। মুরারিবাবু দিন কতক ভাগ্নে বীরু আর রাঁধুনি জটিলকে নিয়ে হাওড়া ব্রিজ পেরিয়ে জিটি রোড, কখনো বোম্বে রোড হয়ে ঘোরাঘুরি করতে থাকলেন। মুকুন্দ অবাক হয়ে ভাবল, বাবুর কি মাথা খারাপ? আপিস নেই, ব্যবসাপাতি নেই, অথচ খামোকা তেল খরচ করে সেই বর্ধমান নয়তো ওদিকে কোলাঘাট অবধি ছোটাছুটি করে বেড়াচ্ছেন। কখনো মুরারিবাবু পাশের ফ্ল্যাটের প্রতিবেশীদেরও হাওয়া খেতে নিয়ে যেতেন। প্রতিবেশীরা আর তাঁর আড়ালে নিন্দামন্দ করতেন না, প্রায়ই মুরারিবাবুকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছিলেন। মুরারিবাবুর পাড়া জুড়ে সুনাম। এরপর ক্রমশ পাড়ায় যখন যার গাড়ি দরকার মুরারিবাবুর কাছে এসে ধর্ণা দিয়েছে। কিন্তু পেট্রোলের যা দাম আজকাল, কাহা তো কার এই উপকার করা যায়? মুরারিবাবু শেষটায় খুব বিব্রত বোধ করছিলেন। ড্রাইভারের মাইনে আর তেলের খরচে ব্যাংকে জমানো টাকা কড়ি ফুরিয়ে ফতুর হয়ে যাবে এই অবস্থা। তখন একদিন ভাগ্নে বীরু আর রাঁধুনি জটিলকে নিয়ে পরামর্শ করতে বসলেন। বীরু বলল, এক কাজ করুন মামা, আমি নিজেই ড্রাইভিং শিখে নিই, তাহলে খামোকার মুকুন্দকে আর রাখার দরকার হবে না। আমি আপনার ড্রাইভার হব। মুরারিবাবু চোখ কপালে তুলে বললেন, তুই গাড়ি চালাবি? রক্ষে কর বাবা, কবে কোথায় অ্যাক্সিডেন্ট ঘটিয়ে। আঁতকে উঠে কথা বলা বন্ধ করে দিলেন আধ মিনিট। চোখ বুজে বসে সম্ভবত দুর্গা নাম জপ করে নিলেন। জটিল বলল, বরং এক কাজ করুন বাবু মশাই, আপনি নিজেই গাড়ি চালানো শিখুন। আপনি বিচক্ষণ মানুষ, ঠান্ডা মাথা, আপনি নিজে গাড়ি চালানো শিখলে কোনো বিপদের ভয় থাকবে না। পরামর্শটা মনঃপূত হলো মুরারিবাবুর। বীরু বিরস মুখে চলে গেল নিজের ঘরে। মুরারিবাবু ভাবলেন, ঠিকই তো, বীরু তো ছেলে মানুষ, গোয়াতুর্মি করাটা ওর পক্ষে স্বাভাবিক। তার চেয়ে আমি প্রবীণ মানুষ, আমি হুঁশিয়ার হলে গাড়ি চালাতে পারবো। মুরারিবাবু মুকুন্দের কাছে গাড়ি চালানো শিখতে শুরু করলেন। মুকুন্দ টের পাচ্ছিল এবার তার চাকরি যাবে। তা যাক, ড্রাইভারের চাকরি পেতে অসুবিধে নেই। তাছাড়া এই বাবু মশাইটি যা খামখেয়ালি, রোজ খামোকা বর্ধমান কোলাঘাট করে তাকে নাকাল করে ছাড়ছেন। এবার নিজে গাড়ি চালানো শিখে বুঝবেন ঠেলাটা। মুকুন্দ নেহাত লজ্জায় চাকরি ছেড়ে যেতে পারছিল না। রোজ ভোরবেলা গড়ের মাঠে গিয়ে চালানোর তালিম নিতে থাকলেন মুরারিবাবু। মাস তিনেক পরে রাস্তায় ভিড়েও মুরারিবাবু গাড়ি চালাতে চেষ্টা করেন। তার পাশ ঘেঁষে বসে থাকে মুকুন্দ, দরকার বুঝলে সে হাত লাগায়। এই করে শেষ পর্যন্ত মুরারিবাবু দিব্যি গাড়ি চালানো শিখে নিলেন, লাইসেন্সও জোগাড় করে ফেললেন। তার ক্রিম রঙের ল্যান্ডমাস্টারের সামনে ইংরেজি হরফে লাল রঙের এল অর্থাৎ নতুন লাইসেন্স মার্কা ঝুলিয়ে পাইকপাড়া থেকে কসবা, কসবা থেকে ক্যানিং করে ঘুরে বেড়ালেন।
তারপর যথারীতি মুকুন্দকে জবাব দিলেন, এবার থেকে এক গাড়ি চালাবো, আর কোনো অসুবিধা হলো না। কিন্তু তার বিচক্ষণ ড্রাইভিং হাত হলে হবে কি, ওই যেসব কল্পিত জমের মতো প্রকাণ্ড লরিগুলো হরদম আনাগোনা করছে রাস্তায়, তাদের সঙ্গে টক্কর বাঁচিয়ে চলা কি সহজ কাজ? একদিন বাঁধলো টক্কর। হাওড়া ব্রিজের মুখে একটা লরি পিছন থেকে মুরারিবাবুর গাড়িকে ধাক্কা মারল। গাড়ি গিয়ে থামে লাগলো, ইঞ্জিন প্রায় হাড়গোড় ভেঙে অক্কা পেল। কিন্তু মুরারিবাবুর বরাত, ব্রেক কষেছিলেন সঙ্গে সঙ্গে, কিংবা লরির ড্রাইভারই ব্রেক কষেছিল, অল্পের জন্য মুরারিবাবু রক্ষা পেলেন। কাঁচের টুকরোয় কপাল ও কান কেটে গেল। স্টিয়ারিংয়ের ধাক্কা বুকে লাগলেও আশ্চর্য, মুরারিবাবুর ফুসফুস আর কলজের জোর আছে বলতে হয়, খুব একটা জখম হলেন না। হাসপাতালে ফার্স্ট এড দিয়েই ছেড়ে দিলেন ডাক্তার। খবর পেয়ে বীরু ছুটে গিয়েছিল, রিক্সা চাপিয়ে মামাকে বাড়ি নিয়ে এলো। সবাই ভেবেছিল মুরারিবাবুর আর গাড়ি কেনার কাজ আর মারবেন না, কিন্তু কোথায় কি, এবার অ্যাক্সিডেন্ট ঘটে তার সাহস বরং বেড়ে গেল। আরে বাবা, গাড়ি থাকলেই অ্যাক্সিডেন্ট হয়, ধর থাকলেই তো মাথা থাকে। তেমনি ভোদা মিত্তিরের একটা গ্যারেজও ছিল। ল্যান্ডমাস্টারটা সারাতে গেলে ভোদাবাবু বললেন, শোনো মুরারি, তোমার এই গাড়ির যা অবস্থা হয়েছে অনেক খরচ পড়ে যাবে, বরং এটা যা হোক দামে ঝেড়ে দাও। তোমাকে আমি আরো সস্তায় এর চেয়ে মজবুত এবং হালকা একটা গাড়ি দিচ্ছি। গাড়িটা পুরনো মডেলের, আকারেও ছোট, ছোট বললেই সুবিধে, ফাঁক গলিয়ে নিয়ে যাওয়া সোজা হবে, গলি টলিতেও ঢোকা যাবে। মুরারিবাবু ভেবে চিনতে রাজি হলেন। গাড়িটা কালো রঙের একটা পুরনো মডেলের ফোর্ড, পাদানি আছে, তেল খরচ কমে, লম্বায় চওড়ায় যা আকার খেলনা গাড়ি বলে মনে হবে। তা হোক, অত প্রকাণ্ড ল্যান্ডমাস্টারের চেয়ে এই জিনিসই ভালো, যেমন পক্ষী তেমন বাসা। মুরারিবাবু আরো খুশি হলেন, ভোদা মিত্তির মাত্র ৩৫০০ টাকায় গাড়িটা বেচতে চান। গাড়িটা গ্যারেজের কোণার দিকে রাখা ছিল, ঝুল জমেছিল আষ্টে পিষ্টে। গ্যারেজের মিস্ত্রিরা ঝেড়ে পুছে চকচকে করে দিল। মুরারিবাবু স্টার্ট দিয়েও দেখে নিলেন। হ্যাঁ, এ যেন বাঘের বাচ্চা, চাপা গড়গড় আওয়াজ তুলে গুলতির মতো ছুটতে চায়। মুরারিবাবু গ্যারেজের গেটের কাছে দাঁড়িয়ে সস্নেহে গাড়িটার দিকে তাকিয়ে আছেন। মিস্ত্রিরা আবার এক দফা কলকবজা পরীক্ষা করছে। এমন সময় কালি ঝুলি মাখা প্যান্ট শার্ট পরা অন্য একজন মিস্ত্রি তার কাছে এলো। সে চাপা গলায় বলল, বাবু কি এই গাড়িটা তাহলে কিনছেন? কিনছি মানে? মুরারিবাবু অবাক হয়ে বললেন, কিনে ফেলেছি। কেন বলো তো? বাবু, গাড়িটার সব ভালো, কিন্তু একটা দোষ আছে। দোষ? কি দোষ? মাঝে মাঝে গাড়িটার মাথায় যেন ভূত চাপে। মুরারিবাবু চমকে উঠে বললেন, ভূত চাপে? তার মানে? সে ফিসফিস করে বলল, মাঝে মাঝে দেখেছি রাতের বেলা গাড়িটা গ্যারেজে থাকে না, চুপি চুপি বেরিয়ে যায়, তারপর ভোরবেলা ফিরে আসে। আমি এই ঘরটায় থাকি না, ঘুমটুম বিশেষ হয় না আমার, তাই গড়গড় চাপা আওয়াজ এলেই সব টের পাই। মুরারিবাবু সন্দিগ্ধ স্বরে বললেন, বলো কি? তাহলে নিশ্চয়ই কেউ চালিয়ে নিয়ে কোনো বাজে কাজে বেরিয়ে যায়। না বাবু, তা নয় বলে মিস্ত্রি জোরে মাথা নাড়ল। মুরারিবাবু বললেন, অসম্ভব, কেউই নিশ্চয়ই নিয়ে যায়। আজকাল গাড়ি চুরি করে ডাকাতি করাটা একটা পেশা হয়ে গিয়েছে। তেমনি কোনো ব্যাপার দেখে থাকবে, এক্ষেত্রে ডাকাতরা গাড়ি ফেরত দিয়ে যায়, এই যা। মিস্ত্রি বলল, না বাবু, গেট তো তালা বন্ধ থাকে, তাছাড়া আমি সচক্ষে দেখেছি গাড়িতে ড্রাইভার থাকে না, আর গেটটাও আপনা আপনি খুলে যায়। গাড়িটা চলে গেলে আবার গেট যেমন ছিল তেমনি বন্ধ হয়ে যায়।
মুরারিবাবু এবার হো হো করে হেসে উঠলেন। এই মিস্ত্রিটার নিশ্চয়ই রাগ আছে মালিক ভোঁদা মিত্তিরের ওপর, হয়তো মাইনে করি বেশি চায়, কিংবা নির্ঘাত আফিম বা গাঁজা খায়, নেশার ঘরে ওই আজগুবি ব্যাপার দেখে। মিস্ত্রি বলল, হাসছেন বাবু, পরে কিন্তু কাঁদতে হবে। যাই হোক, মিস্ত্রির বাবুকে দয়া করে বলবেন না, আপনার ভালোর জন্য বললাম। তার করুণ মুখ দেখে অগত্যা মুরারিবাবু ঠিক করলেন কথাটা বলবেন না ভোঁদাবাবুকে। মিস্ত্রিটা নিশ্চয়ই গরিব, চাকরি খেয়ে লাভ কি? নেশার ঘরে যা দেখেছে সরল মনে বলতে এসেছে। কিছুক্ষণ পরে মুরারিবাবু গাড়ি নিয়ে বাড়ি ফিরলেন। চমৎকার গাড়ি, মাঝে মাঝে এর মাথায় ভূত চাপার কোনো লক্ষণই দেখলেন না। নিচের তলায় একটা গ্যারেজ বানিয়ে দিয়েছেন বাড়িওয়ালা। সেই গ্যারেজে গাড়িটা ঢুকিয়ে তালা আটকালেন। সন্ধে হয়ে এসেছে, এখন আর কোথাও বেরিয়ে লাভ নেই। সকাল হোক তখন বেরুবেন। কল্যাণী অবধি ঘুরে তখন না হলে আসা যাবে। বেশ গরম পড়েছে শহরে, তার উপর ভিড়। কল্যাণীর মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসবেন, নিরিবিলি কোথাও একটু বসবেন, ভাবতেও খুশিতে রোমাঞ্চ জাগছিল। সেই খুশিতে চোখে আর ঘুম আসে না সে রাতে। পূবের ব্যালকনিতে দাঁড়ালে নিচের উঠান মতো জায়গায় একপাশে গ্যারেজটা দেখা যায়। সিঁড়ির মাথায় বাল্বটা মোটে 40 ওয়াটের, আলো সামান্য। তেরচা হয়ে একটুখানি আবছা আলো গ্যারেজের কিনারা অবধি পৌঁছয়। মাঝে মাঝে ব্যালকনি থেকে তিনি নিচের গ্যারেজটা দেখছিলেন। কখন সকাল হবে সেই প্রতীক্ষায় অস্থির। ঘুম আসতেই চায় না। রাত 12টা নাগাদ বিছানায় গড়িয়ে সবে চোখ বুজেছেন, হঠাৎ মনে হলো নিচে চাপা গড়গড় শব্দ হচ্ছে। তখন চোখ খুলে কান পাতলেন মুরারিবাবু। ভাবলেন রাস্তায় কোনো গাড়ি যাচ্ছে, তারই শব্দ। কিন্তু না, শব্দটা তো দূরে সরে যাচ্ছে না। তারপর ক্যাচ এবং খটাং, গেট জোরে আচমকা খুললে যেমন শব্দ হয় তেমনি একটা শব্দ হলো। তখন বিছানা থেকে লাফিয়ে উঠলেন মুরারিবাবু। গাড়ি চোর নয় তো? তক্ষুনি ব্যালকনিতে গিয়ে দাঁড়ালেন। উকি মেরেই অবাক হলেন মুরারিবাবু। গ্যারেজের গেট খুলে গেছে এবং তার গাড়িটা বেরিয়ে উঠোনে এগিয়েছে এবং পিছিয়ে যাচ্ছে বাড়ির বড় গেটের দিকে। তারপর বড় গেটটা খুলে গেল। গাড়ি সেখানে যাওয়ার পর মুরারিবাবুর মুখ দিয়ে আওয়াজ বেরুলো। হেঁড়ে গলায় প্রচন্ড চেঁচিয়ে উঠলেন, চোর চোর চোর। দেখতে দেখতে হুলুস থুলুস হইচই শুরু হয়ে গেছে। বীরু আর জটিল দৌড়ে এসেছে এবং কিছু না বুঝেও মুরারিবাবুর সঙ্গে গলা মিলিয়ে চেঁচাতে শুরু করেছে, চোর চোর চোর। মুরারিবাবু ততক্ষণে টের পেয়েছেন শুধু চোর বলাটা ঠিক হচ্ছে না, অমনি চেঁচাতে থাকলেন, গাড়ি চোর গাড়ি চোর গাড়ি চোর। জটিল শুনল, বাড়ি চোর। সে বাজখাই গলায় চেঁচাতে লাগলো, বাড়ি চোর বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে। প্রতিবেশীরাও ঘুম ভেঙে যে যার ঘর থেকে চিৎকার জুড়ে দিয়েছে। জটিলের চিৎকার জোরে শোনা যাচ্ছে এবং বাড়ি চোর শুনে তারাও বলছে, বাড়ি চোর বাড়ি চোর, বাড়ি চুরি করে পালাচ্ছে। আশেপাশের বাড়ি এবং ক্রমে সারা পাড়া থেকে লোকেরা বেরিয়ে পড়ল। লাঠি সোটা, কাঠারি, বটি, কয়লা ভাঙা, হাতুড়ি, যে যা পেরেছে নিয়ে বেরিয়েছে। একজনের হাতে ক্রিকেট ব্যাটও নিয়ে এসে বেরিয়েছে। ততক্ষণে সাহস পেয়ে মুরারিবাবু নিচে নেমেছেন। হ্যাঁ, বড় গেট বন্ধ, গ্যারেজের গেটও বন্ধ, তালাও আটকানো আছে। আর গাড়ি? কি মুশকিল, গাড়িটাও তো আছে, বহাল তবিয়াতে আছে, যেমন রেখেছিলেন তেমনই। তাহলে কি দেখলেন তখন? স্বপ্ন? অসম্ভব। মুরারিবাবু দিব্যি জেগেছিলেন এবং ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। গতিক বুঝে চেপে গেলেন মুরারিবাবু। সবার প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ, চোর ঢুকেছিল গেট ডিঙ্গিয়ে, ভাগ্যিস আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, তাই বেটা পালালো। সবাই চোরের কথা আলোচনা করতে করতে যে যার বাড়িতে ফিরে গেল।
সত্যি পাড়ায় আজকাল মাঝে মাঝে চুরি তো হচ্ছে, মুরারিবাবু কিন্তু ব্যাপারটার মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না। নিজের চোখকে অবিশ্বাস করবেন কেমন করে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন কখন। ঘুম ভাঙল ভোরের দিকে। টেবিল ল্যাম্প জেলে অভ্যাস মতো ঘড়ি দেখে নিলেন। 4:20 বেজেছে। ঠিক 5টায় বিছান ছেড়ে ওঠা ইদানিং অভ্যেস। আর 40টি মিনিট চোখ বুজে কাটাবেন ভাবলেন। কিন্তু সেই সময় আবার নিচে গড়গড় শব্দ। গেট খোলার ক্যাচ, খটাং খট। লাফিয়ে উঠে ব্যালকনিতে গেলেন মুরারিবাবু। তারপর সবিস্ময়ে দেখলেন বড় গেট আপনা আপনি খুলেছিল, সদ্য বন্ধ হচ্ছে, এবং তার কালো খুদে ফোর্ড গাড়িটা পিছু হটে গ্যারেজে ঢুকছে। গ্যারেজের গেটও খুলে রয়েছে। গাড়িটা পিছু হটে ভেতরে ঢুকতেই গেট আবার সশব্দে বন্ধ হয়ে গেল। ঘুমিয়ে স্বপ্ন দেখছি না সত্যি জেগে আছি? মুরারিবাবু এই ভেবে নিজের চুল টানলেন। না, দিব্যি ব্যথা করছে। তারপর কান টেনে দেখলেন কানও ব্যথা করছে। নিজেকে কাতুকুতু দিলেন। কাতুকুতু এমন জিনিস যা হেসে না পেরে থাকা যায় না, তাই খিকখিক করে নিজে হেসে উঠলেন। তারপর গম্ভীর হলেন। হাসির কথা নয়, নির্ঘাত তার কোনো গুরুতর অসুখ বিসুখ হয়েছে, মানসিক ব্যাধি যাকে বলে। কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসকের কাছে যাওয়া দরকার। হ্যালুসিনেশন বা ভ্রম দর্শন নামে এরকম একটা উৎকট ব্যাধি আছে। এই ব্যাধিতে আক্রান্ত হলে মানুষ নাকি বিস্তর ভুলভাল দেখতে পায়। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে উঠলেন মুরারিবাবু। কিন্তু সকালের উজ্জ্বল আলোয় সেই অস্বস্তিটা নিমেষে যেন মিলিয়ে গেল মুরারিবাবুর। রাতের ভুতুড়ে ব্যাপারটা দিনের আলোয় স্বপ্ন বলেই মনে হচ্ছে। স্বপ্নটা বেয়াড়া। এই যা, ডাক্তার দেখাতে গেলেই আজকাল হাঙ্গামা। কাঁড়ি কাঁড়ি ওষুধ গিলতে হবে, হয়তো বলবেন হাসপাতালে ভর্তি হতে হবে মুরারিবাবু। তাও সাধারণ হাসপাতাল হলে কথা ছিল, মানসিক হাসপাতাল যে কি সাংঘাতিক তা কি তিনি জানেন না? ওরে বাবা, সেখানে যত রাজ্যের পাগল থাকে। মুরারি ব্রেকফাস্ট খেয়ে গ্যারেজে গেলেন। বীরু ও জটিলকে বলে গেলেন কল্যাণী যাচ্ছি। কল্যাণীতে রাধাকান্তর বাড়িও একবার যেতে পারি। বুঝলি বীরু, অনেকদিন দেখা হয়নি ওর সঙ্গে। যদি দেখি সন্ধে নাগাদ ফিরলাম না, তোরা জানবি রাত্রিরে রাধাকান্তর ওখানেই আছি। গ্যারেজে কালো গাড়িটার মধ্যে এতটুকু ভৌতিক ব্যাপার নেই। খাঁটিয়ে একটি মোটর গাড়ি বলতে যা বোঝায় তাই। দিব্যি স্টার্ট নিল, চলতে শুরু করলো। মানে মুরারিবাবুই চালাচ্ছেন। নিজে থেকে চলবে কোন আক্কেলে? ও তো যন্ত্র মাত্র, যেদিকে চালানো যাবে সেদিকেই চলবে। দাঁড় করালে দাঁড়াবে। মানুষের হাতে তার যত জারি জুরি। মানুষ নইলে সে একেবারে অচল, জড় বস্তু মাত্র। মুরারিবাবু মনের সুখে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কল্যাণী পৌঁছতে ঘন্টা দেড়েকও লাগলো না। প্রথমে কিছুক্ষণ বিশাল এলাকার অজস্র রাস্তার দিয়ে চক্কর মেরে বেড়ালেন। তারপর কখনো কোনো গাছতলায় থেমে উদাস মনে দিগন্ত দেখতে থাকলেন। গুনগুন করে গান গাইতেও ছাড়লেন না। তো বন্ধুরা, আজকে মুরারিবাবুর মোটর গাড়ি এই গল্পটার প্রথম অংশ তোমাদের কাছে শেয়ার করলাম। প্রথম অংশটাতে যতটা হাসি কিংবা ঠাট্টা বলে মনে হচ্ছে, পরের অংশটা ততটাই সাংঘাতিক ব্যাপার রয়েছে। তো সেই সাংঘাতিক ব্যাপারটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও। যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা পুরনো বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকার জন্য। অবশ্যই এভাবে পাশে থেকো, এবং যদি কোনো গল্প কেউ আমাকে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার ইমেল আইডিতে গল্পটা শেয়ার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত সেকেন্ড পার্ট না আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।